আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা সাহরি সম্পর্কে কমন কিছু জিজ্ঞাসার জবাব জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সর্বপ্রথম প্রশ্ন হলো, সাহরি শব্দের অর্থটা কি বা সাহুর শব্দের অর্থটা কি? এর উত্তর হলো, আরবিতে আস-সাহরু শব্দের অর্থ হলো ভোর রাত, রাতের শেষ প্রহরকে সাহার বলা হয়। আর সেই শেষ প্রহরে যে খাবার গ্রহণ করা হয় সেটাকে বলা হয় সাহুর। সাহুর বলা হয় রাতের শেষ প্রহরের খাবারকে, আর সেই খাবার গ্রহণ করাকে সুহুর বলা হয়। অর্থাৎ সাহুর বা সুহুর এই শব্দের অর্থ হলো রাতের শেষ প্রহরের খাবার বা রাতের শেষ প্রহরে খাদ্য গ্রহণ করা। তাহলে সাহুর শব্দের অর্থ আমরা জানলাম যে এর শব্দের অর্থ হলো রাতের শেষ প্রহরের খাবার। এরপর দ্বিতীয় প্রশ্নে আসি যে আমরা আমাদের দেশে সেহরি শব্দটা খুব বেশি শুনে থাকি। আসলে কি সেহরি হবে নাকি সাহারি হবে বা সাহুর হবে? এর উত্তর হলো সাহুর বা সাহারি হতে পারে, কিন্তু সেহরি হবে না। সেহরি এটা ভুল শব্দ। সেহর এই শব্দের অর্থ হলো জাদু। অতএব কোনো অবস্থাতেই রাতের শেষ প্রহরের খাবারকে আমরা সেহরি বলবো না, বরং সেটাকে আমরা সাহুর বলবো বা বড়জোর সাহারি বলতে পারি। ৩ নম্বর প্রশ্ন হলো, সাহারির বিধান কি? ইসলামী শরিয়া অনুযায়ী সিয়াম পালনকারী ব্যক্তির জন্য রাতের শেষ প্রহরের খাবার গ্রহণ বা সাহারি খাওয়া এটা কি তার জন্য ফরজ ওয়াজিব, বাধ্যতামূলক, পূর্বশর্ত রোজা বিশুদ্ধতার জন্য নাকি সুন্নাত? এর উত্তর হলো, রাতের শেষ প্রহরের খাবার গ্রহণ করা এটা সুন্নাত। কেউ যদি রোজা পালন করার উদ্দেশ্যে রাতের শেষ প্রহরের খাবার গ্রহণ করেন তাহলে ক্ষেত্রে তিনি সুন্নাত আদায় করার সওয়াব পাবেন। আর যদি সাধারণ সময়ে তিনি রাতের শেষ পরের খাবার খান, সিয়ামের কোনো উদ্দেশ্য না থাকে, রোজা রাখার উদ্দেশ্য না থাকে, এমনি রাতের শেষ পরের খাবার খান, তাহলে সেটা জায়েজ। তার কারণে তিনি কোনো সওয়াব পাবেন না, যেহেতু সেটি সুন্নাহ নয়। তাহলে আমরা তৃতীয় প্রশ্ন উত্তরের মাধ্যমে জানলাম যে রাতের শেষ পরে খাবার গ্রহণ করা বা সাহারির খাবার খাওয়াটা এটা সুন্নাত, যেমনিভাবে ইফতার করাটাও সুন্নাত। নাম্বার 4, সাহারির ফজিলত কি? এ বিষয়ে বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা। অর্থাৎ তোমরা রাতের শেষ প্রহরে খাবার গ্রহণ করো, সাহারি খাও, কারণ তার মধ্যে বরকত রয়েছে। অতএব রাতের শেষ প্রহরের খাবার বা সাহারির খাবার রোজার উদ্দেশ্যে যদি খাওয়া হয় তাহলে সেই খাবারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা বা কল্যাণ দান করে থাকেন। বিধায় সাহারির খাবারের ফজিলত আমরা জানলাম, যে এর মাধ্যমে আমাদের জীবনে স্বাস্থ্যে সমূহ কল্যাণ চলে আসে। নাম্বার 5, সাহারি ছাড়া রোজা হবে কিনা? আমরা অনেকেই প্রশ্নটা করে থাকি, কোনো কারণে সাহারি খেতে পারলাম না, ঘুম থেকে উঠতে পারলাম না, তাহলে আমার রোজা হবে কিনা? উত্তর হলো অবশ্যই হবে। বরং রমজান মাসে ফরজ রোজাতেও সাহারি খেতে না পারলেও রাখতে হবে আমাকে। কারণ সাহারি খাবার গ্রহণ করা, একটু আগে আমরা বললাম, সেটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত। সুন্নাত ছুটে গেলেও কোনো ইবাদত নষ্ট হয়ে যায় না, যার কারণে সাহারি না খেতে পারলেও রোজা হবে না, ব্যাপারটি এমন নয়। সাহারি না খেতে পারলেও আমাদেরকে রোজা কন্টিনিউ করতে হবে, বিশেষ করে রমজান মাসে। আর রমজানের বাইরেও যদি আমরা সাহারি খেতে পারলাম না, কিন্তু এরপরে সাহারির সময় চলে গেলো, আজান হয়ে গেলো, তারপর আমরা নিয়ত করলাম রোজার, তারপর রোজা বিশুদ্ধ হয়ে যাবে। কারণ সাহারি খাওয়া এটা রোজার পূর্ব শর্ত নয় এবং রোজার জন্য ফরজ বা ওয়াজিব কোনো বিষয় নয়, অত্যাবশ্যকীয় কোনো বিষয় নয়। নাম্বার 6, সাহারির মেনু কি হওয়া উচিত? সাহারিতে আমরা কি খাবার গ্রহণ করব? এর উত্তর হলো, যে কোনো হালাল খাবার আমরা গ্রহণ করতে পারি। স্বাস্থ্যসম্মত খাবারগুলো অবশ্যই খেয়াল করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদুল কবি আদিকুমুল্লাহ তাআলুকা, নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দিও না। এমন খাবার গ্রহণ করবো না যা আমাদের স্বাস্থ্যকে নষ্ট করে। তবে সাহারিতে বিশেষ একটি খাবার আমাদেরকে গ্রহণ করার জন্য হাদিসে উৎসাহিত করা হয়েছে, সেটা হলো খেজুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাস সাহুরুল মুমিনি আত-তামার। ইমানদার ব্যক্তির সাহারি বা রাতের শেষ খাবার রোজার উদ্দেশ্যে যেটা খেয়ে থাকে, সেখানে তামার বা খেজুর এটা কতই না উত্তম উপাদান। অতএব আমাদের খাবারের মেনুতে খেজুর থাকা উচিত। ভোর রাতে একটি খেজুর হলেও আমাদের খাওয়া উচিত। সেক্ষেত্রে আমরা সাহারি খাওয়ার সুন্নাহ আদায় করার পাশাপাশি আরেকটি সুন্নাহ আদায় করার সওয়াব পাবো, অর্থাৎ খেজুর দিয়ে সাহারি করা। তাছাড়া সারাদিন মানুষ ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে। খেজুরের মধ্যে যে খাদ্য শক্তি রয়েছে, বিশেষ করে সুগারের পরিমাণ রয়েছে, সেটা আমাদের শরীরে যে ঘাটতি থাকে সেটা পুষিয়ে নিতে সাহায্য করে। এই জন্য ইফতারিতে যেমন খেজুর খাওয়া উচিত, সাহারিতেও আমাদের খেজুর খাওয়া উচিত এবং সুন্নাহ। 7 নম্বর প্রশ্ন হলো, সাহারির সময়টা কখন? কোন সময়টাতে আমরা সাহারির খাবার গ্রহণ করব? এর উত্তর হলো, রাতের শেষ প্রহরে আমরা সাহারির খাবার গ্রহণ করব। গ্রাম দেশে অনেকেই মাঝরাতে সাহারির খাবার গ্রহণ করেন। সেক্ষেত্রে তাদের রোজা তো হয়েই যাবে এবং সাহারি খাওয়ার সওয়াব তারা পেয়ে যাবেন, কিন্তু সুন্নাহসম্মত উপায়ে তিনি সাহারিটা গ্রহণ করলেন না। কারণ হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে যতদিন পর্যন্ত তারা সাহারির খাবারটাকে শেষের দিকে খাবে। অর্থাৎ রাতের একেবারে শেষ প্রহরে গিয়ে সাহারির খাবার খাওয়াটা হলো সুন্নাহ। আমরা কতক্ষণ পর্যন্ত সাহারি খাবার গ্রহণ করব? সেটা হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহে সাদেকের আগ পর্যন্ত আমরা খাদ্য এবং পানীয় গ্রহণ করতে পারবো, অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, আজানের ওয়াক্ত যখন শুরু হয়, তার আগ পর্যন্ত আমরা সাহরি খেতে পারবো, যদিও একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ঠেকিয়ে দেওয়া উচিত নয়। বুখারীতে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরির খাবার শেষ করতেন, এরপরে আজান এবং তার সাহরির মধ্যবর্তী সময়ে 50টি আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকতো, তার মানে 5 থেকে 7 মিনিট সময় থাকতো। তাহলে আমরা আজানের যে ওয়াক্ত হয় ফজরের, তার 5-7 মিনিট আগে সাহরির খাবার শেষ করব, সেটা হলো সুন্নাহ। 8 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো সাহারির কোনো দোয়া আছে কিনা। এর উত্তর হলো সাহারির খাবারের কোনো দোয়া নেই। সাহারির আগে অথবা সাহারির শেষে কোনো বিশেষ দোয়ার কোনো নির্দেশ কোন হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি। ইফতারের সময় যেরকম দোয়া রয়েছে, সাহারির সময় কোনো দোয়া পড়তে হবে না। নাওয়াইতু আন আসুমা গাদান, এ জাতীয় বিভিন্ন দোয়া রোজার নিয়ত হিসাবে অনেকে সাহারির সময় পড়ে থাকেন, এর কোনো নির্দেশ কোরআন এবং হাদিসের কোথাও দেওয়া হয়নি। বরং আমরা রাতের বেলায় খাবার গ্রহণ করার জন্য উঠেছি, সাহারির খাবার গ্রহণ করছি, এটাই প্রমাণ করছে আমি রোজার উদ্দেশ্যে খাবার গ্রহণ করছি, অতএব আমার নিয়ত এমনিতে হয়ে গেছে। মুখে আলাদা করে নাওয়াইতু পড়ার কোনো প্রয়োজন নাই এবং এরকম কোনো দোয়া কোরআন হাদিসের কোথাও বর্ণিত হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি নেক আমলকে সুন্নাহসম্মত উপায়ে সঠিক এবং বিশুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুন।